ছিল এর মধ্যে যে আপনি যে 8 রাকাত সালাত আদায় করতে বললেন তারাবি দীর্ঘ সময়ে, তো আমরা তো 10-15-20 মিনিটে পড়িনি, এটা দীর্ঘ করব কি করে? আমরা এই কথা অবশ্যই এই মিম্বারে একাধিক দিন বলেছি, সময়ের সাপেক্ষে বলবো আমরা ইনশাআল্লাহ। তারপরে হয়তো বা কথা প্রসঙ্গে একটু আজকে বলা প্রয়োজন ছিল। তো জিজ্ঞাসার উত্তর হলে এই যে আল্লাহ আকবার বলার পরে সূরা ফাতিহা পড়ে যদি বেশি কিছু মুখস্থ না থাকে তো সূরা ইখলাস তো আছে, নাস ফালাক তো আছে, এগুলো বিসমিল্লাহ বলবার পড়তে থাকবো, বিসমিল্লাহ বলবার পড়তে থাকবো। পড়তে 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 যখন মনে হচ্ছে যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তখন রুকুতে যাব। রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম ছাড়া যদি কিছু বলতে না পারি তো এটাই বলবো। বলতে 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 যখন দেখবো যে আর রুকুতে থাকা যাচ্ছে না, একেবারে বেসামাল হয়ে গেছে, তখন উঠে আসবো, দাঁড়িয়ে দোয়া পড়বো, দোয়া পড়ে আবার সিজদায় চলে যাব, সিজদায় সুবহান রাব্বিল আলা বলবো। আর তো আল্লাহ মিনা কাফু বন্তুহিবুল্লাহ ফাফনি আছে মুখস্থ থাকলে ভালো কথা বলতে থাকেন। কোরআনের আয়াত ছাড়া যত দোয়া আছে মুখস্থ সব সিজদায় পড়েন। যখন বুঝলেন আর থাকা যাচ্ছে না তখন উঠে আসেন, উঠে এসে দোয়া পড়েন, আবার সিজদায় যান, ওইভাবেই থেকে যান। দেখেন 1 ঘন্টা 1 রাকাত পড়তে 30 মিনিট লেগেছে, এটা মনে হবে, তাহলে আর 1 রাকাতে 30 মিনিট, 1 ঘন্টা গেল 2 রাকাতে, 2 ঘন্টা 4 রাকাতে, এবার 4 রাকাত হয়েছে, বা 1 ঘন্টাতে 4 রাকাত হোক। 4 রাকাতের পরে একটা বিরতি দিতে হবে লম্বা, এই বিরতিতে ক্ষমা, ইস্তেগফার, তওবা, কান্নাকাটি, অনেক কিছু। এই বিরতিটাতে মনে করতে হবে এটা আমাকে ক্ষমা নিতেই হবে। এই কথাটা আমি বাকি রেখেছি আরও স্পষ্ট সামনের জমার জন্য। তো জিজ্ঞাসার গতিতে মনে হচ্ছে যে বলাই ভালো ছিল, তাহলে অনেক মানুষ সন্দেহ পেত। জি, ওটাই আমি বললাম, 1 সূরা একাধিকবার পড়বেন। 4 রাকাত হওয়ার পরে এই দীর্ঘ সময় দেওয়ার পরে আবার 4 রাকাত, এই দেখবেন ফজর হয়ে এসেছে। এটা হলো রাত জাগা, এটা হলো দীর্ঘ সময়ে পড়া, এটা হলো কিয়ামত।